জঙ্গিপুরে ঘটনার প্রেক্ষিতে রাজ্যে ওয়াকফ আইন কার্যকর করতে গিয়ে কোথাও কোনো বাধার সম্মুখীন হলে প্যারামিলিটারি ফোর্স মোতায়েনের দাবি তুলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে এগরায় পদযাত্রার মাঝে শুভেন্দু অধিকারী খবর পান জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জে 34 নম্বর জাতীয় সড়ক ধরে ওয়াকফ নিয়ে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করেছেন এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। এরপরে রাজ্যের বিরোধী দল এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফের অভিযোগ করেছেন এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যে গত 14 বছর ধরে পুলিশ মন্ত্রী রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার পুলিশই একটি বিশেষ অংশের মানুষের প্রতিবাদ হলে কার্যত দর্শকের ভূমিকা নেয়, অথচ অন্যত্র সামান্য ছোটখাটো ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং লাঠি চালায়। পুরে আজকে যেভাবে বিক্ষোভের নামে পুলিশের গাড়িতে আগুন লাগানো হলো, পাথর ছোড়া হলো এবং যে অরাজক অবস্থা তৈরি করা হলো, এবং শুধু তাই নয়, প্রকাশ্যে বলা হলো আমরা ভারতীয় সংবিধান মানি না, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায়, আমরা কোন দেশে বাস করছি? সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন পুলিশ আগে আক্রমণ করেছেন, পুলিশ গন্ডগোলের সূত্রপাত করেছে, এই ঘটনার জন্য পুলিশ দায়ী। আর তিনি মন্ত্রী, যিনি মন্ত্রী, যার প্রশাসন, তার প্রশাসক পুলিশ, আর সেই পুলিশ আক্রান্ত, তাকে তিনি সমর্থন করছেন। এরপরে কি এই সরকার পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখবার কোনো প্রয়োজন আছে? উদাহরণ হিসেবে বিজেপি সামনে এনেছে সোমবার এক্সাইডের মোড়ে কলকাতা পুলিশের অতি সক্রিয়তা, যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে একটার সময় বিজেপির বিক্ষোভে সেন্ট্রাল অ্যাভিনিউ এর মতো ব্যস্ত রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।